এখানে ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের যে আমরা যে কাজগুলো শিখাবো, সেই কাজগুলো এখানে কিভাবে শিখাবো বা কি কি শিখাবো A to Z আমরা একটা কি করছি, প্রেজেন্টেশন ক্রিয়েট করছি। আমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি যে গ্রো ইওর ফিউচার উইথ আস, যে আপনি যে কাজগুলো আমাদের এখানে শিখবেন সেই কাজগুলো অ্যাপ্লাই করে আপনি সামনের দিকে কি করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। তা ফার্স্টেই যদি আমরা দেখি যে আসলে আপনারা যে অ্যাডমিশন নিয়েছেন যে কি কি বারে হচ্ছে ক্লাস হবে, এটা একটা প্রশ্ন থাকে যে আমরা যে ক্লাসগুলো করব কি কি বারে হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসটা হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। সপ্তাহে কয়দিন? 3 দিন করে আমাদের ক্লাস হবে। এবং প্রত্যেকটা ক্লাসের পরেই আমাদের এই ক্লাসের ভিডিওটা যেটা আমরা রেকর্ডিং করব সেটা আপনাদেরকে কি করব, প্রোভাইড করে দিব। অতএব যদি কেউ কোনো সময় ক্লাসে জয়েন না করতে পারে সেই ক্ষেত্রে সে কিন্তু আমাদের এই ভিডিওটা পরবর্তীতে দেখে ক্লাসটা কি আপনার বুঝতে পারবে বা হচ্ছে এই গ্যাপটা কিন্তু পূরণ করে নিতে পারবে। এবং ক্লাস যদি কেউ জয়েন করতে না পারে, সে যদি ভিডিও দেখার পরে কোনো জায়গায় প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমাদের যে সাপোর্টটা থাকবে সেই সাপোর্টে কিন্তু সে এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে। ক্লিয়ার? আমার কথা কি জি। শোনা যাচ্ছে? আচ্ছা, এখন বাকি আমরা একটু কারো দেখি। রেসপন্স? আচ্ছা, আমরা একটু দেখি যে আসলেও আমরা কি কি ক্লাসগুলো করব বা কি কি কাজগুলো শিখব। তা ফার্স্টেই যদি আমরা দেখি যে ফেসবুক মার্কেটিং এর কাজটা আমরা শিখব। ফেসবুক মার্কেটিং যদি আমরা বলি, সেই ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রি মেথডে মার্কেটিং করা, আরেকটা হচ্ছে পেইড মেথডে মার্কেটিং করা। আমি যদি আরো সহজে বলে দিই, সেটা হচ্ছে আপনি ফ্রিতে যে আমরা যে বিভিন্ন গ্রুপগুলোতে বিভিন্ন সময় কি করি, প্রমোশন করে থাকি বা আর্টিকেল পাবলিশ করি। আর্টিকেল পাবলিশ করার পরে সেই আর্টিকেল গুলা টার্গেটেড গ্রুপগুলোতে আমরা হচ্ছে প্রমোশন করি। সেটা হচ্ছে কি, ফ্রিতে। যে মার্কেটিংটা করতে আপনার কোনো ধরনের অ্যামাউন্ট খরচ হচ্ছে না, সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং বলতেছি আমরা। এবং এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা কিরকম? ফেসবুকে পেইড মার্কেটিং বলতেই আমরা দুইটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে একটা বুস্টিং করা, আরেকটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করা। এখন অনেকেই বলবেন যে স্যার অ্যাডস ক্যাম্পেইন বা বুস্ট তো একই জিনিস। না, এক জিনিস না। যারা প্রফেশনাল তারা হচ্ছে কি করতেছে, অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ক্যাম্পেইনটা লঞ্চ করতেছে। আর যারা হচ্ছে আনপ্রফেশনাল বা যারা আসলে খুব ডিটেলসে জানে না, তারা কি করে, খুব সহজে যেন তারা অ্যাড রান করতে পারে এর জন্য তারা বুস্ট অপশনটা ফেসবুক দিয়েছে, সেখান থেকে ফেসবুক থেকে বুস্ট করতেছে। আপনারা কি বুঝতে পারছেন? আরেকবার রিপিট করবেন প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে যে বুস্টিং, যেটা আমরা অনেক সময় দেখি যে অনেকে বুস্ট করে, অনেকে অ্যাডস ক্যাম্পেইন রান করে। দুইটা দুই জিনিস। ক্লিয়ার? যেমন যারা মূলত হচ্ছে প্রফেশনাল না কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে চাচ্ছে, এর জন্য ফেসবুক খুব সহজেই যেন অ্যাড রান করা যায়, হ্যাঁ, তারা সিস্টেমেটিক্যালি এটা শর্ট করে নিয়ে আসছে যেন খুব সহজে র্যান্ডমলি পার্সনরা যেন হচ্ছে ফেসবুকে অ্যাড রান করতে পারে। এর জন্য বুস্টিং অফারটা নিয়ে আসছে, যে কারণে বুস্ট করতে গেলে আপনার খুব একটা কষ্ট হবে না বা খুব একটা আপনার অ্যালগোরিদম বা হচ্ছে খুব একটা ফেসবুকের অ্যাড জানা প্রয়োজন নাই। স্টেপ বাই স্টেপ কয়েকটা কাজ করলেই আপনি বুস্ট করতে পারবেন অটোমেটিক। বুঝতে পারতেছেন? এবং যেটা জি। ক্যাম্পেইন, সেটা হচ্ছে আপনার বড় পরিসরে ডিটেলসে টার্গেট করে আপনি হচ্ছে কি ক্যাম্পেইনটা রান করতে পারবেন। তাহলে আমরা যেটা দেখলাম, ফেসবুক মার্কেটিং এর আমরা ফ্রি মেথডেও কাজ শিখবো এবং আমরা পেইড মেথডেও কাজ শিখবো। আচ্ছা, যেটা আমরা এখানে দেখতেছি, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে টুইটার মার্কেটিং। আমাদের বাংলাদেশের বাইরে আমরা মূলত অনেকেই টুইটার ইউজ করি, কিন্তু টুইটারের মার্কেটিংটা আমরা করি না। কিন্তু বাইরের যে ক্লায়েন্ট গুলো রয়েছে তারা তাদের বিজনেস বা সার্ভিস প্রমোশন করার জন্য ফেসবুক মার্কেটিং করে। এক কথায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা তারা খুব ভালোভাবে করে। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই কিন্তু আপনার ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, এই জিনিসগুলা কিন্তু চলে আসতেছে। তাহলে আমরা আমাদের কোর্সের মধ্যে আপনার ফেসবুক মার্কেটিং শিখাবো, তারপর হচ্ছে আপনার টুইটার মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স এটা শিখাবো, এরপরে হচ্ছে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর কাজগুলো শিখাবো, এবং আমরা লিঙ্কডইন মার্কেটিংটা শিখাবো। শুধু কিসের জন্য? যে আপনার ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য বা আপনার প্রমোশন করার জন্য। এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য না। ক্লিয়ার? আমার কথা কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইউটিউবের কাজটা। আমরা ইউটিউব নিয়েও কাজ করব। যে আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে যারা ইউএসএ কানাডায় থাকে, যারা মূলত ইউটিউবের মাধ্যমে তাদের কি করে, যে বিজনেসটা প্রমোশন করতেছে বা তাদের নিজস্ব পার্সোনাল ইউটিউব চ্যানেলগুলো গ্রো করার চেষ্টা করতেছে। ঠিক আছে, এখন এই জায়গাতে আমরা ইউটিউবের মাধ্যমে অনেকগুলো সেবা আমরা দিতে পারি আমাদের ক্লায়েন্টকে। যেমন তার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেওয়া প্রফেশনাল ভাবে। এখন ইউটিউব চ্যানেল তো অনেকেই ক্রিয়েট করতে পারে, কিন্তু প্রফেশনাল ওয়েতে কিন্তু সবাই ক্রিয়েট করতে পারে না, রাইট? অতএব আমরা যেটা করব সেটা হুম। হচ্ছে আমরা প্রফেশনাল ওয়েতে ফেসবুক ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা শিখবো। এরপরে ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করা শিখবো। ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনার ভিডিও আপলোড থেকে শুরু করে আপনার ইউটিউবের এসইও কিভাবে করবেন সেটা আমরা শিখবো। এরপরে আমরা শিখবো যে ইউটিউবের ভিডিওগুলো কিভাবে আমরা প্রমোশন করতে পারি, সেই কাজটা শিখবো। এরপরে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল কিভাবে আমরা মনিটাইজেশন কমপ্লিট করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আপনারা জি। অনেকেই মেবি হচ্ছে এর আগে জুম অ্যাপসটা ইউজ করছেন, অনেকেই হয়তো বা ইউজ করেননি, যে কারণে হয়তো বা কথা বলতে পারতেছেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন আপনার আহ, ইয়ার নিচে, আপনার নামের নিচে দেখেন হচ্ছে এক সাইডে লাল চিহ্ন দেওয়া আছে, ওখানে প্রেস করলে আপনি আনমিউট হতে পারবেন। অতএব আপনারা আনমিউট হয়েও কথা কিন্তু বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইউটিউব নিয়ে তো বুঝতে পারলাম যে আমরা ইউটিউবে কি কি কাজগুলো করব। এরপরে আছে হচ্ছে কি, বিটুবি লিড জেনারেশন। বিটুবি বলতে আমরা কি বুঝি? বিটুবি বলতে আমরা মূলত বিজনেস টু বিজনেস, যে একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসের যে মার্কেটিংটা করা হয় বা প্রমোশনটা করা হয় সেটা হচ্ছে কি বিটুবি। অতএব বিটুবি লিড জেনারেশন, যেমন একটা ক্লায়েন্ট যখন হচ্ছে তার প্রোডাক্ট বা সার্ভিসটা সে সেল করতে চাচ্ছে বা মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছে শুধু টার্গেটেড ক্লায়েন্টের কাছে। যেমন কেউ হচ্ছে একটা 10 তলা বিল্ডিং তৈরি করতে, মানে বিল্ডিং তৈরি করতেছে, আর অপর সাইডে আমার ক্লায়েন্ট কি করতেছে, সে লিফট বিক্রি করতেছে। এখন এই যে লিফট বিক্রি করতেছে, এই লিফট বিক্রি করার জন্য সে কিন্তু অ্যাজ ইউজাল যে প্রমোশন সেটা কিন্তু করতে পারবে না। টিভি চ্যানেলে কিন্তু আমরা কখনোই লিফটের অ্যাডভার্টাইজিং দেখি না, আমরা ফেসবুকে কিন্তু কখনো অ্যাডভার্টাইজিং দেখি না, রাইট? কখনো কি দেখছেন? না, এখনো আমরা দেখিনি। কিন্তু দেখি না। কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটা 10 তলা বলেন 20 তলা বলেন, প্রত্যেকটা ইয়াতেই কিন্তু আপনার বিল্ডিং এ কিন্তু লিফট রয়েছে এবং বিভিন্ন কোম্পানি কিন্তু সেখানে সার্ভিস প্রোভাইড করতেছে, তাই না? তাহলে এই বিটুবি বিজনেসটা জি। কি, যে ডিরেক্ট ক্লায়েন্ট বা বিজনেসম্যান ডিরেক্ট ভোক্তা বা ক্রেতার কাছে তার সার্ভিসটা কি করবে, প্রোভাইড করবে, মাঝখানে কোনো ভুক্তভোগী থাকবে না। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, আমরা আমাদের ক্লায়েন্টের হয়ে টার্গেটেড কাস্টমার গুলোর লিড গুলা কালেক্ট করে দিব, যেমন তাদের ইমেল, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, তাদের নাম, তাদের কোম্পানির পজিশন বা তাদের পজিশন গুলো, এই জিনিসগুলা লিড গুলো বের করে দিব। ঠিক আছে, এই জিনিসটারও ডিমান্ড প্রচুর রয়েছে মার্কেটে। আচ্ছা, এরপরে আমরা কি করব, অ্যামাজন প্রমোশন। আমরা সবাই জানি যে অ্যামাজন একটা বিশাল বড় ই কমার্স ওয়েবসাইট, যেখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট বা সার্ভিস প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্ট গুলো ইউএসএ ক্লায়েন্ট, ইউএসএ বা কানাডাতে, কানাডার যে ক্লায়েন্টরা রয়েছে তারা কিন্তু কানাডা। হিউজ পরিমাণে কি করতেছে, সেল করতেছে, তাদের বিভিন্ন প্রোডাক্ট গুলো সেল করতেছে অ্যামাজনের থ্রুতে, তাই না? তা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে এই যে অ্যামাজনের, যে আমার ক্লায়েন্টের অ্যামাজনে একটা স্টোর রয়েছে এবং আমার ক্লায়েন্ট কি করতেছে, তার বিভিন্ন প্রোডাক্ট গুলো অ্যামাজনের থ্রুতে সেল করতেছে। তাহলে আমরা এই অ্যামাজনের প্রোডাক্ট গুলো কিভাবে মার্কেটিং করা যায় সেই মার্কেটিং স্ট্র্যাটেজি গুলোই আপনাদেরকে দেখাবো এবং শিখাবো। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে জি। পারতেছেন? আচ্ছা, জি জি। এরপরে আমরা কি কাজ করতে পারি, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা এসএমএম, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে কাজ করব। দেখেন বড় বড় যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর কিন্তু হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো সেগুলো কিন্তু তারা নিজেরা মেনটেন করে না, তারা কোনো না কোনো ফ্রিল্যান্সারের মাধ্যমেই কিন্তু এগুলো কি করে, মেনটেন করে থাকে, তাই না? অতএব আমরা কি করব, হুম। আমরা বিভিন্ন কোম্পানির সোশ্যাল মিডিয়া বলতে কোনটা বুঝতেছি আমরা, যে যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এই ইয়াগুলার সোশ্যাল মিডিয়াগুলো আমরা মেনটেন করব। মেনটেন করা বলতে কি বুঝতেছি আমরা, যে যে কোম্পানির হয়ে কাজ করব বা যে ক্লায়েন্টের হয়ে কাজ করব, সেই ক্লায়েন্টের পক্ষ থেকে আমরা
যে তার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কন্টেন্ট বা আর্টিকেল লিখবো, সেই আর্টিকেলগুলো আমরা তার পেজে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। কন্টেন্ট বা তার হচ্ছে সার্ভিস নিয়ে আমরা বিভিন্ন ভিডিওগুলো তৈরি করব, যেগুলো আমরা তার ইউটিউবে আপলোড করব। ক্লিয়ার? এবং তার এই বিজনেসটা যেন গ্রো করে সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা মার্কেটিং এর কাজগুলো করব। মানে উপরে আমরা যে কাজগুলো শিখবো সেই কাজগুলোই আমরা প্রোভাইড করব। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, জি জি ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা তো আমরা দেখলাম। এরপরে আমরা যদি আসি সেটা হচ্ছে কি, এসইও। এসইওর সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। এসইও বলতে আমরা মূলত বুঝি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে আমরা যদি দেখি যে আমরা মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনাদেরকে কি কি কাজগুলো শিখাবো, যেমন লোকাল এসইও। হ্যাঁ, লোকাল এসইও বলতে কি, যে আপনার মূলত যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টের জন্য লোকাল এসইওর কাজগুলো আমরা করে দিব। ক্লিয়ার? যেমন একটা, আমরা কোনো একটা জায়গায় গেছি, যাওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, অতএব রেস্টুরেন্ট খুঁজতেছি, তাই না? রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে আমরা কি করতেছি, যে নিয়ার বাই দিয়ে আমরা রেস্টুরেন্ট দিয়ে সার্চ করতেছি যে আমার আশেপাশে কতগুলো রেস্টুরেন্ট আছে, আমি সেই রেস্টুরেন্টে যাব এবং খাবো। হ্যাঁ, অতএব যদি আমার ক্লায়েন্ট কি করে, যে রেস্টুরেন্টের বিজনেস করতেছে, তার যদি সোশ্যাল মিডিয়াতে ইয়াতে গুগলে যদি হচ্ছে লোকাল এসইও করা না থাকে, তাহলে কিন্তু তার এসি সেই রেস্টুরেন্টটা কিন্তু কি করবে না, সাজেস্ট করবে না গুগলে। ক্লিয়ার? তাহলে তখন কিন্তু তার বিজনেসে কিন্তু সে প্রফিট করতে পারবে না। অতএব আমরা এই লোকাল এসইওর কাজগুলো করব। এই কাজটা করতে গিয়ে আমরা কি করব, জিএমবি ক্রিয়েট করে দিব। হ্যাঁ, আপনার হচ্ছে জিএমবি ক্রিয়েটের মাধ্যমে আমরা তার আহ, ইয়াতে গুগলে তার হচ্ছে সাইন আপ করে দিব। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে তার বিজনেসের জন্য আমরা হচ্ছে ব্যাকলিংক, ব্যাকলিংকের কাজগুলো করব। যেমন হচ্ছে আপনার প্রোফাইল ব্যাকলিংক আছে, ডু ফলো ব্যাকলিংক আছে, হ্যাঁ, আই হাই প্রোফাইল হচ্ছে ব্যাকলিংক আছে। এই ব্যাকলিংকের কাজগুলো আমরা শিখবো। কারণ কি, যখন গুগল ম্যাপে হচ্ছে কোনো একটা কিছু র্যাঙ্ক করানো হয় বা র্যাঙ্ক করে, তখন কিন্তু হচ্ছে দেখা যায় যে আপনি গুগল টপ র্যাঙ্কিং করছেন বা র্যাঙ্ক করাইছেন। আমি যদি এই জিনিসটা একটু আপনাদেরকে সহজে দেখাই, দেখেন এখানে যদি আমি লিখি ফ্রিল্যান্সার হামিদুর রহমান লিখি, সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাতে দেখেন যে আমাদের একটা কি, এখানে গুগল ম্যাপ বের হইছে, তাই না? দেখেন এখানে আমাদের জি ইউটিউব চ্যানেল, এখানে আমাদের ফেসবুক, এখানে আমাদের ইউটিউবের ভিডিওগুলো, এবং এখানে আরো কিছু অ্যাকাউন্ট আমাদের কি হইছে, গুগলে আসছে। ঠিক এখানে যদি আমরা ইমেজে যাই, ইমেজে গেলেও আমরা কি আমাদের ইমেজগুলা কিন্তু আমরা দেখতে পারবো, ভিডিওতে গেলে আমরা আমাদের ভিডিওগুলো পাচ্ছি। ঠিক তেমনি আমরা ক্লায়েন্টের বিজনেসের নাম দিয়ে ঠিক এইভাবেই কাজটা করে দিব। ঠিক আছে? এখন এই যে আমরা গুগল টপ র্যাঙ্কিং করে দিলাম, গুগল টপ র্যাঙ্কিং করার পরে কি কাজ শেষ? তা কিন্তু না। গুগল টপ র্যাঙ্কিং আমরা করলাম, এখন আমার ক্লায়েন্টের কি আছে, কম্পিটিটর আছে না? তারাও তো চাবে গুগলের টপে আসতে, তাই না? তাহলে আমরা এই জায়গাটায় আমাদের অস্তিত্বটা টিকায় রাখতে পারবো কিসের মাধ্যমে, এই যে ব্যাকলিংকের মাধ্যমে। যে যত বেশি ব্যাকলিংক করবে তার তত বেশি কি গুগলের ফার্স্ট পজিশন ধরে রাখার সম্ভাবনাটা বেড়ে যাবে। ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি। আচ্ছা, জি জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। এরপরে আমরা শুনতে যেটা পাচ্ছি। করব সেটা হচ্ছে কি, গুগল টপ র্যাঙ্কিং করার জন্য সোশ্যাল মিডিয়াগুলা, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়াগুলা কি করব, সেট আপ করে দিব। যেন তার সোশ্যাল মিডিয়াগুলা, তার বিজনেসের নাম লিখলেই তার ফেসবুক, তার ইনস্টাগ্রাম, তার পিন্টারেস্ট, তার লিঙ্কডইন, তার হচ্ছে কি এ টু জেড যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলা যেন র্যাঙ্ক করে বা হচ্ছে সাজেস্ট করে। এই কাজটা আমরা করব। এরপরে যেটা করব সেটা হচ্ছে কি, এই লাস্টের জিনিসটা আমাদের জন্য, যে আইডেন্টি ক্রিয়েট। আপনি দেখবেন বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যারা নিজেরা ফ্রিল্যান্সার বলতেছে, বাট তাদের নামটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। রাইট? এইরকম অনেক কিন্তু রয়েছে। অতএব আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং করবেন, সেহেতু আপনাদের আইডেন্টিটা কি করতে হবে, গুগলে ক্রিয়েট করে নিতে হবে। অতএব এই ফ্রিল্যান্সিং আইডেন্টি ক্রিয়েটটাও আমরা দেখিয়ে দিব। এরপরে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সিং করার জন্য মার্কেট প্লেস। আমরা জানি ফ্রিল্যান্সিং এ ফার্স্টে কি করতে হবে, লার্নিং করতে হবে। আমরা প্রথমে কি করব, লার্নিং করব, এরপরে আমরা আর্নিং শুরু করে দিব। ক্লিয়ার? তাহলে লার্নিং করার পরে আমরা যখন আর্নিং এ যাব, একটা মিনিট।
এই ফ্রিল্যান্সিং এর কাজগুলা আমরা কি মার্কেট প্লেসেও করতে পারবো, মার্কেট প্লেসের বাইরেও করতে পারবো। এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা কি জিনিস, এটা অনেকের প্রশ্ন আসে না, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা কি জিনিস। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস জি। বলতে আমরা কি বোঝাচ্ছি, যেমন যে কোনো একটা ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলতে কি, যে কোনো একটা বিজনেসম্যান সে কি করবে, তার বিজনেসটা গ্রো করার জন্য কি কিছু কাজ করিয়ে নিতে চায়। এখন এই কাজটা করবে করবে কে, ফ্রিল্যান্সাররা করে দিবে, তাই না? এখন এই যে বিজনেসম্যান এই ফ্রিল্যান্সারদের কোথায় খুঁজে পাবে, এটা একটা বিগ প্রবলেম না? এই প্রবলেমটারই কিন্তু হ্যাঁ। হচ্ছে সলিউশন কি, যে মার্কেট প্লেস গুলো কি করতেছে, যে ভাই আপনি কাজ করাবেন, ফ্রিল্যান্সার দিয়ে কাজ করাবেন, তাহলে আপনি আসেন, আপনি একটা কি করেন, আপনার একটা অ্যাকাউন্ট করেন, বায়ারের অ্যাকাউন্ট, এবং আপনার যারা হচ্ছে ফ্রিল্যান্সার তাদেরকেও বলতেছে যে তোমরা কাজ করবা, আমার কাছে বায়ার আছে, তাহলে তোমরা আসো, তোমরা কি করো, ফ্রিল্যান্সার হিসেবে এখানে তোমরা হচ্ছে অ্যাকাউন্ট করো। তাহলে কি হচ্ছে, যারা কাজ করিয়ে নিবে তারাও মার্কেট প্লেসে এসে ওয়েবসাইটে সাইন আপ করে নিচ্ছে, যারা মার্কেট প্লেসে কাজ করে দিবে ক্লায়েন্টের জন্য, যেমন আমরা কাজ শিখতেছি, আমরা কাজ করে দিব, আমরাও গিয়ে কি করতেছি, অ্যাকাউন্ট করতেছি। অতএব এই দুইটা পার্সনকে কি, এই দুইটা পার্সনকে অ্যাড করে দিচ্ছে হচ্ছে মার্কেট প্লেস। এবং এই মার্কেট প্লেসের ভিতরে আমরা কি করতে পারবো, আমরা যে কাজগুলো করব বা কাজগুলো শিখবো, সেই কাজগুলো নিয়ে আমরা সেই কাজের ডিটেলস গুলো দিয়ে আমরা পোর্টফোলিও তৈরি করে রাখবো। এতে করে কি হবে, যে আমাদের ক্লায়েন্ট যাদের আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি, এই সার্ভিসটা কোনো ক্লায়েন্টের যদি প্রয়োজন হয়, সে কি করতে পারবে, আমাকে মেসেজ দিতে পারবে। এবং আমি যে আমার ওখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারলাম বা ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি, এই কারণে আমার কাছ থেকেও একটা পার্সেন্টেজ ফাইবার কাটবে, এবং ক্লায়েন্টের কাছ থেকেও কিন্তু ফাইবার একটা পার্সেন্টেজ কাটবে, তাদের লাভ কিন্তু ওইটাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মার্কেট প্লেসে কাজ করার জন্য কি করব, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইবার গিগ রিসার্চ, ফাইবার গিগ কিভাবে আমরা হচ্ছে ক্রিয়েট করব সেটা হচ্ছে একবারে আপনার তুলে দেখিয়ে দিব। এরপরে ফাইবার গিগ এসইও কিভাবে করবেন সেটা দেখিয়ে দিব। ফাইবারের গিগ ইমেজ ক্রিয়েট কিভাবে করবেন সেটাও আমরা সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিব। এবং এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কি, যে আপনার ফাইবারের গিগ ভিডিওটা কিভাবে তৈরি করবেন, যে আপনার সার্ভিসের ভিডিও, সেটাও আমরা দেখিয়ে দিব। এবং সর্বলাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং প্রপার গাইডলাইনটা আমরা প্রোভাইড করে দিব, যে কিভাবে আপনি আপনার ফাইবারের অ্যাকাউন্টটা আপনার হচ্ছে টপ টপ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন বা হচ্ছে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন, সেটা আমরা ক্লিয়ার করে দিব। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে মার্কেট প্লেস, যে আমরা যে কাজগুলো শিখবো সেই কাজগুলো আমরা মার্কেট প্লেসের থ্রুতে আমরা করব। আচ্ছা, এর পরের যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে যে দেখেন, যে মার্কেট প্লেসের কি বাইরে আমরা হচ্ছে কি কাজ করব, সেই জিনিসটা আমরা যদি এখানে দেখি, মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো। এখন মার্কেট প্লেসে কি হচ্ছে, ক্লায়েন্টের কাছ থেকেও একটা অ্যামাউন্ট কেটে নিচ্ছে, এবং আমার কাছ থেকেও একটা অ্যামাউন্ট কি করতেছে, কেটে নিচ্ছে। এই জন্য আমরা কি করব, আমরা মার্কেট প্লেসের বাইরেও আমরা কাজ খুঁজবো, যে মার্কেট প্লেসের বাইরে যখন আমরা কাজ করব, তখন ডিরেক্ট আমরা ক্লায়েন্টের কাছ থেকে টাকাটা নিতে পারবো বা কাজটা বুঝিয়ে দিতে পারবো, আমাদের কোনো মানে টাকা, এক্সট্রা টাকা কিন্তু আমাদেরকে কি ফাইবারকে দিতে হচ্ছে না। তাহলে আমরা কিভাবে ক্লায়েন্ট রিসার্চ করব, কিভাবে হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করব, কিভাবে ক্লায়েন্টের বিজনেস অডিট করব, কিভাবে হচ্ছে ক্লায়েন্টের বিজনেসের জন্য লিড কালেক্ট করব, হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে আমরা হচ্ছে গুগল ম্যাপের মাধ্যমে হচ্ছে আপনার ক্লায়েন্ট ফাইন্ডিং করতে পারি, কিভাবে হচ্ছে আবার এখানে আরো দেওয়া আছে কি স্ট্র্যাটেজি ফর ফাইন্ডিং ক্লায়েন্ট ফ্রম ফেসবুক, কিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, লিঙ্কডইন, এগুলো থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি, এই জিনিসগুলো দেখবো। ইউটিউব থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট টার্গেট করে হচ্ছে বের করব সেটা দেখবো। হ্যাঁ, এবং ফুল স্ট্র্যাটেজি কিন্তু আমরা এখানে দেখবো, যে মূলত কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি। এখন বিষয় হচ্ছে, আমরা এই যে কাজগুলো এখানে শিখবো, যেমন ফেসবুকের কাজগুলো বলেন, পিন্টারেস্টের কাজ বলেন, ইউটিউবের কাজ বলেন, অ্যামাজনের কাজ বলেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ বলেন, প্রত্যেকটা কাজ শিখার পরে আমরা কি করব, যে এই যে আমরা কাজ শিখলাম এই কাজটা আমরা মার্কেট প্লেসে কিভাবে পাবো সেটাও দেখবো, এবং মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে পাবো সেটাও দেখবো। ক্লিয়ার? অতএব দেখেন, মার্কেট প্লেসে মূলত হচ্ছে ক্লায়েন্ট আপনার দেখা যায় 30 বা 40% ক্লায়েন্ট হচ্ছে মার্কেটে থাকে মার্কেট প্লেসে, বাকি 60% বা 70% ক্লায়েন্টই কিন্তু মার্কেটের বাইরে কিন্তু থাকে।
কারণ আমরা দেখেন মার্কেট প্লেস গুলোতে হচ্ছে আপনার কম্পিটিশন কিন্তু অনেক বেশি, কারণ আপনার আমার মতো অনেক ফ্রিল্যান্সার কিন্তু মার্কেট প্লেসে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতেছে, ক্লায়েন্টরা কাকে কাজ দিবে, তাই না? এখানে একটু কম্পিটিশন রয়েছে। কিন্তু আপনি যদি মার্কেট প্লেসের বাইরে আপনার টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারেন এবং সেই ক্লায়েন্টের বিজনেসটা অডিট করে দিতে পারেন যে তোমার বিজনেসে এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আমি কি করতে পারবো, সলিউশন করে দিতে পারবো, দিয়ে যদি তাকে মেইল করেন, তাকে মেসেজ করেন, তাহলে কি কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে না? যেমন আপনি যে আহ, কথায় কথা আপনি যে মানে জব করেন বা আপনি যে অফিসে জব করতেছেন, সেই অফিসের বসকে কেউ যদি বলে যে আপনার অফিসে এই এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আমি সলিউশন করে দিতে পারবো, তাহলে কি আপনার বস কি তাকে কাজ দিবে না? ডেফিনেটলি তাকে কি করবে, কাজটা দিবে, যে তুমি এই প্রবলেমগুলো সলিউশন করে দাও। তাহলে আমরা মার্কেট প্লেসের বাইরেও আমরা হিউজ পরিমাণে ক্লায়েন্ট আছে, অতএব আমরা মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট পেতে পারি সেটাও আমরা দেখব। মানে আপনি যখন কাজগুলো শিখলেন, লার্নিং করা শেষ, কাজ শিখার পর আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন, মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছেন, হ্যাঁ, এখন আপনি মার্কেট প্লেসের বাইরেও আপনার ক্লায়েন্ট গুলো পাচ্ছেন। অতএব এই জায়গাটায় আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে মার্কেট প্লেসের বাইরেও যেহেতু আপনি কাজ পাচ্ছেন, সেহেতু আপনার কি করতে হবে, যে এখন আপনার একটা এজেন্সি তৈরি করতে হবে। যে আপনি কিভাবে একটা এজেন্সি তৈরি করতে পারেন, এজেন্সি তৈরি করলে কি হবে, যে আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে আপনি কি কি সার্ভিসগুলো প্রোভাইড করেন সেই সার্ভিসগুলো উল্লেখ থাকবে। আপনি এই যে আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া, এটা কি করতে হবে, র্যাঙ্ক করতে পারবেন। র্যাঙ্ক করলে তখন ওই ক্লায়েন্টগুলো কিন্তু অটোমেটিক আপনাকে কি করবে, মেসেজ করবে আপনার ওয়েবসাইট দেখে যে আমার এই সার্ভিসগুলো প্রয়োজন। বা আমি মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্টগুলো খুঁজে পাচ্ছি, সেই ক্লায়েন্টগুলোকে আমি কি করতে পারবো, যে এনে আমার ওয়েবসাইটে এনে দিতে পারবো, যে দেখো যে এই যে আমার ওয়েবসাইট, আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছি। অতএব কিভাবে আমরা একটা এজেন্সি বিজনেস শুরু করতে পারি সেটা আমরা দেখবো। যেমন এজেন্সি বিজনেসটা কি, যখন আপনি মূলত হচ্ছে আহ, কাজগুলো শিখার পরে আপনি নিজে কাজ করবেন, তখন আপনি কি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন। কিন্তু যখন আপনি ক্লায়েন্ট খুঁজতেছেন এবং ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতেছেন, তখন আউটসোর্সিং এর বলা হয়, এটাকে বলা হয় আউটসোর্স করা। যে আপনি ক্লায়েন্ট আউটসোর্স করতেছেন, আউটসোর্স করে কি করতেছেন, আপনার 10 জন স্টুডেন্ট রয়েছে বা 10 জন ভাই ব্রাদার রয়েছে, যাদের মাধ্যমে আপনি কি করতেছেন, আপনার ওই ক্লায়েন্টের কাজগুলো করে নিচ্ছেন। আপনি কিন্তু কাজ করতেছেন না, আপনি ক্লায়েন্ট খুঁজে আনতেছেন এবং আপনার 10 জন সহযোগীর মাধ্যমে সেই কাজগুলো করে নিচ্ছেন। এটাই হচ্ছে কি আউটসোর্সিং করা। ক্লিয়ার? তাহলে আপনারা কি করবেন, ফার্স্টে নিজেরা ফ্রিল্যান্সিং করবেন, এরপরে আপনারা আউটসোর্সিং করে আপনারা কাজ করবেন, এবং এই যে আউটসোর্সিং যখন করবেন তখনই আপনারা আপনাদের এজেন্সির জন্য কাজ শুরু করে দিবেন এবং আপনাদের এজেন্সি বিজনেসটা কি রান করবেন। ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন?